ধীরে ধীরে স্বামী স্ত্রীর মতন গভীর হয়ে গেল। স্বামী স্ত্রী যা করে আমরাও তাই করতাম। আচ্ছা, আপনি যখন এই কাজগুলো করতেন তখন আপনার স্বামী কোথায় থাকতো? আমার স্বামী অফিসে থাকতো। এই অফিসের ফাঁকে আপনারা শারীরিক মেলামেশা করতেন? জি। আচ্ছা, ঠিক আছে। এইভাবে কতদিন চলছে? এইভাবে না হলেও আমরা 4-5 মাস চলছি। আচ্ছা, ঠিক আছে। 4-5 মাস চলার পরে আমার স্বামীকে আমার আর ভালো লাগলো না। মানে আপনার স্বামীর চাইতেও কি সে বেশি সুখ দিতে পারতো? হ্যাঁ, কারণ সে অনেক সুখ দিতে পারতো। আর আমার স্বামীর বয়সটাও ছিল আমার থেকে 10-12 বছরের একটু বড়। আর সে ছিল আমার বয়সী, কারণ সে ছিল অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, সে সব দিকে পারফেক্ট। আচ্ছা, আপনার স্বামী কি আপনার সাথে শারীরিক মেলামেশা একদমই দুর্বল ছিল? মানে টাইম খুবই কম নিত? মানে স্বামী বিয়ের পরে ভালোই ছিল, স্বামী দেখতেও সুন্দর আছে, কিন্তু সে টাইমটা ধীরে 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 তার টাইমই আসতো না। মানে 2 মিনিট বা 3 মিনিট? হ্যাঁ, তারও কম, 1-1.5 মিনিট। 1-1.5 মিনিট মানে উঠতো আর নামতো? হ্যাঁ, এবং সে আমার কাছে ঠিকমতো আসতো না 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পর পর। মানে তার এমন হলো, সে বলে আমি অনেক ক্লান্ত, আমি অনেক টায়ার্ড। আমি তার আর কিছু বলতাম না। না পাইরা আমি তার সাথে সম্পর্কটা করে ফেলি ব্যাচেলার সাথে। এইভাবে করতে করতে আমি জামাইরে বলে আমি তোমার ডিভোর্স দিব, আমি তোমার সাথে সম্পর্ক আর রাখবো না। সে বলে আমার দোষ কি, আমার অপরাধ কি? তখন আমি বলি তোমার অপরাধ একটাই, আমি তোমার বউ, তুমি আমার সময় দিতে পারো না। সে বলে আমি চেষ্টা করবো সময় দেওয়ার। আমি বলি তোমার আর কোনো সুযোগ নাই। আমি তখন অনেক সুযোগ খুঁজছিলাম যেন তারে আমি তাড়াইয়া দিতে পারি, তার জীবন থেকে যেন চলে যেতে পারি। তখন সে আমারে বলে না, আমার আর একটা বার সুযোগ দাও, আমি তো চাকরি করি, তুমি তো বাসায় বসে থাকো, আমি তোমারে কামাই করে নিয়ে এসে খাওয়াই, তুমি তো বুঝো একজন ছেলে মানুষের উপর কতটা ঝড় তুফান যায়। তখন আমি ওসব কোনো কথাই তার শুনি না। আমার একটাই মাথার মধ্যে ঢুকছিল যে আমি ব্যাচেলারে বিয়ে করব, আমি তারে ছাড়া বাঁচবো না। আমার একজনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আমার জামাইয়ের সাথে। তো এখন আমার জামাই আর আমি ঢাকাতে ছিলাম। থাকার পরে একদিন আমরা ভাবলাম যে ঢাকায় আর ভাল লাগতেছে না। তো আমি ওরে বললাম যে আমি চিটাগাং যাব, আমার চিটাগাংটাই থাকার অনেক শখ। তো সেও রাজি হইলো, কারণ তাদের অনেক সয় সম্পত্তি আছে, তো টাকা পয়সা আছে। সে কিছু না বলেই সে আমার চিটাগাং নিয়ে গেল। চিটাগাং যাওয়ার পরে ওইখানে থাকলাম। জামাই চাকরিতে গেল, চাকরি করে ওইখান থেকে বড় একটা কোম্পানিতে জব নিল। নেওয়ার পরে তার সাথে ভালোই আমরা সুখে শান্তিতেই ছিলাম, স্বামী স্ত্রী অনেক ভালো ছিলাম। এইদিকে তার বাবা মাও কিছু বলতো না, কারণ একটাই ছেলে, ছেলের বউ ছেলে যা করবে তাই। আমার বাবা মাও অনেক খুশি ছিল যে মেয়েকে এত ভালো ঘরে, এত ভালো সম্পর্কে বিয়ে দিতে পারছে, মেয়েটা অনেক ভালো আছে। তো এইভাবে জামাইয়ের সাথে ভালোই সুখে শান্তিতেই কাটতেছিল দিনকাল। হঠাৎ করে আমাদের বাসার রুমের সাথেই রুমে ব্যাচেলার একজন লোক আসলো, পাশের রুমে ব্যাচেলার লোক আসার পরে আমি দেখতাম যে ব্যাচেলার লোক আইসে, আমি অতটা রুম থেকে আর বাইরে হতাম না। একদিন আমার সাথে চোখে চোখ পড়ে গেছে। সে আমারে বলতেছে যে আমরাও তাই করতাম। আচ্ছা, আপনি যখন এই কাজগুলো করতেন তখন আপনার স্বামী কোথায় থাকতো? আমার স্বামী অফিসে থাকতো। এই অফিসের ফাঁকে আপনারা শারীরিক মেলামেশা করতেন? জি। আচ্ছা, ঠিক আছে। এইভাবে কতদিন চলছে? এইভাবে না হলেও আমরা 4-5 মাস চলছি। আচ্ছা, ঠিক আছে। 4-5 মাস চলার পরে আমার স্বামীকে আমার আর ভালো লাগলো না। মানে আপনার স্বামীর চাইতেও কি সে বেশি সুখ দিতে পারতো? হ্যাঁ, কারণ সে অনেক সুখ দিতে পারতো। আর আমার স্বামীর বয়সটাও ছিল আমার থেকে 10-12 বছরের একটু বড়। আর সে ছিল আমার বয়সী, কারণ সে ছিল অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, সে সব দিকে পারফেক্ট। আচ্ছা, আপনার স্বামী কি আপনার সাথে শারীরিক মেলামেশা একদমই দুর্বল ছিল? মানে টাইম খুবই কম নিত? মানে স্বামী বিয়ের পরে ভালোই ছিল, স্বামী দেখতেও সুন্দর আছে, কিন্তু সে টাইমটা ধীরে 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 তার টাইমই আসতো না। মানে 2 মিনিট বা 3 মিনিট? হ্যাঁ, তারও কম, 1-1.5 মিনিট। 1-1.5 মিনিট মানে উঠতো আর নামতো? হ্যাঁ, এবং সে আমার কাছে ঠিকমতো আসতো না 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পর পর। মানে তার এমন হলো, সে বলে আমি অনেক ক্লান্ত, আমি অনেক টায়ার্ড। আমি তার আর কিছু বলতাম না। না পাইরা আমি তার সাথে সম্পর্কটা করে ফেলি ব্যাচেলার সাথে। এইভাবে করতে করতে আমি জামাইরে বলে আমি তোমার ডিভোর্স দিব, আমি তোমার সাথে সম্পর্ক আর রাখবো না। সে বলে আমার দোষ কি, আমার অপরাধ কি? তখন আমি বলি তোমার অপরাধ একটাই, আমি তোমার বউ, তুমি আমার সময় দিতে পারো না। সে বলে আমি চেষ্টা করবো সময় দেওয়ার। আমি বলি তোমার আর কোনো সুযোগ নাই। আমি তখন অনেক সুযোগ খুঁজছিলাম যেন তারে আমি তাড়াইয়া দিতে পারি, তার জীবন থেকে যেন চলে যেতে পারি। তখন সে আমারে বলে না, আমার আর একটা বার সুযোগ দাও, আমি তো চাকরি করি, তুমি তো বাসায় বসে থাকো, আমি তোমারে কামাই করে নিয়ে এসে খাওয়াই, তুমি তো বুঝো একজন ছেলে মানুষের উপর কতটা ঝড় তুফান যায়। তখন আমি ওসব কোনো কথাই তার শুনি না। আমার একটাই মাথার মধ্যে ঢুকছিল যে আমি ব্যাচেলারে বিয়ে করব, আমি তারে ছাড়া বাঁচবো না।
আমার একজনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আমার জামাইয়ের সাথে। তো এখন আমার জামাই আর আমি ঢাকাতে ছিলাম। থাকার পরে একদিন আমরা ভাবলাম যে ঢাকায় আর ভাল লাগতেছে না। তো আমি ওরে বললাম যে আমি চিটাগাং যাব, আমার চিটাগাংটাই থাকার অনেক শখ। তো সেও রাজি হইলো, কারণ তাদের অনেক সয় সম্পত্তি আছে, তো টাকা পয়সা আছে। সে কিছু না বলেই সে আমার চিটাগাং নিয়ে গেল। চিটাগাং যাওয়ার পরে ওইখানে থাকলাম। জামাই চাকরিতে গেল, চাকরি করে ওইখান থেকে বড় একটা কোম্পানিতে জব নিল। নেওয়ার পরে তার সাথে ভালোই আমরা সুখে শান্তিতেই ছিলাম, স্বামী স্ত্রী অনেক ভালো ছিলাম। এইদিকে তার বাবা মাও কিছু বলতো না, কারণ একটাই ছেলে, ছেলের বউ ছেলে যা করবে তাই। আমার বাবা মাও অনেক খুশি ছিল যে মেয়েকে এত ভালো ঘরে এত ভালো সম্পর্কে বিয়ে দিতে পারছে, মেয়েটা অনেক ভালো আছে। তো এইভাবে জামাইয়ের সাথে ভালোই সুখে শান্তিতেই কাটতেছিল দিনকাল। হঠাৎ করে আমাদের বাসার রুমের সাথেই রুমে ব্যাচেলার একজন লোক আসলো, পাশের রুমে ব্যাচেলার লোক আসার পরে আমি দেখতাম যে ব্যাচেলার লোক আইসে, আমি অতটা রুম থেকে আর বাইরে হতাম না। একদিন আমার সাথে চোখে চোখ পড়ে গেছে। সে আমারে বলতেছে যে আপনার